আমরা আমাদের তরফ থেকে যতটুকু ক্ষমতা, কারণ আপনারা জানেন গরুল মাতারা মাতৃ আশ্রমে আদার্স কোনো রোজগারের পথ নেই। তো এসে যে পরিস্থিতিটা দেখছি চোখে দেখার মতো নয়। আজকে একটা বছর এইভাবে একটা মানুষ এই যন্ত্রণা ভোগ করছে। সব থেকে বড় কথা যে প্রত্যেক মানুষেরই কিন্তু এই পরিবারের পাশে, অসহায় বলবো না, পরিবারের পাশে আমরা সবাই অসহায়, মানুষ মানে সকলেই অসহায়। কিন্তু আজকে এই যে এক মা এক বাবার আর্তনাদ, সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, আজ পর্যন্ত 14 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা সামান্য কিছু এনেছি, এতে কি হবে? এই মুহূর্তে এসে পৌঁছালাম ইন্দাসের 82 মূল সেই কল্যাণ মহান্তর বাসভবনে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম সেই ইন্দাসের 82 মূল, যেখানে আমাদের যাওয়ার কর্মসূচি অনেক আগে স্থির হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সময় করতে পারিনি বা অর্থনৈতিক পরিকাঠামোটা জোগাড় করতে পারিনি। আজকে সেই যাব ইন্দাসের অসহায় কল্যাণ মহান্ত, তার বাড়িতে আমরা যাচ্ছি আমাদের সাধ্যমতো অনুদান ত্রাণ সামগ্রী নিয়ে। যিনি বছরখানেক আগে একটি ইলেকট্রিকের পোলে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন এবং শরীর খুব খারাপ অবস্থার মধ্যেই শয্যাশায়ী। চলুন সেই ইন্দাসের 82 মূল আমরা যাই। আমরা বেঙ্গাই, খাটুল, কতুলপুর ভায়া ইন্দাস হয়ে 82 মূল গ্রামে এসে পৌঁছালাম। কোথাও মাটি আছে, কোথাও আছে ঢালাই, কোথাও মোরাম কিংবা কোথাও পিচ। আঁকা বাঁকা পথ হয়ে গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। এই মুহূর্তে এসে পৌঁছালাম ইন্দাসের 82 মূল সেই কল্যাণ মহান্তর বাসভবনে। চলুন ভেতরে, যে উদ্দেশ্য নিয়ে আসা সেই উদ্দেশ্য সফল করার জন্য ভেতরে যাই। আপনাদেরকে ঠিক কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কি দেখছি মানে কিছু বলার নেই। কিছুদিন আগে আমি একটা চ্যানেল থেকে ভিডিওটা দেখেছিলাম, তারপর একটু নড়ে চড়ে বসি এবং বিভিন্ন জায়গায়, যেমন বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমরা ছুটে যাই সাধ্যমতো অনুদান নিয়ে। আজকেও এসেছি, ভৈরব আছে আমার সাথে, ভাই সব জায়গাতেই থাকে, আর আমার অসংখ্য অনুরাগী যাত্রী ভক্ত শিষ্যরা সাধ্যমতো আমার ডাকে সাড়া দিয়ে অনুদান দিয়েছে, সেইটুকু নিয়েই আসা। কিন্তু এসে যে পরিস্থিতিটা দেখছি চোখে দেখার মতো নয়। আজকে একটা বছর এইভাবে একটা মানুষ এই যন্ত্রণা ভোগ করছে। সব থেকে বড় কথা বাড়ির অসহায় মা এই যে বলছে বাড়ি বন্ধক দিয়েছে 6 লক্ষ টাকায়। বৌমার গয়না বন্ধক দিয়েছে, বৌমায়ের গয়না বন্ধক দিয়েছে, ছেলের গাড়ি নিয়ে কাজে তো গাড়ি বিক্রি করে দিয়েছি, ছেলের গাড়ি বিক্রি করেছে, বাড়িতে 2টি গরু ছিল, একটা গরু বিক্রি করে দিয়েছি। কি শুনছেন আপনারা? আমরা 15 কাঠা জমি সেটাও বন্ধক দিয়েছে, মানে আর কিছু নেই, একেবারে শেষ হয়ে গেছে পুরো পরিবারটা। এই কল্যাণ আজকে 33 বছর বয়স, বর্তমানে স্ত্রী এবং পুত্র তারাও বাপের বাড়ি তথা মামা বাড়িতে এখানে নেই। তো বিষয়টা হচ্ছে যে যে সমস্ত শুভনুদ্দায়ী মানুষজন, স্বেচ্ছাসেবী সংস্থা এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে, বড়তারা চ্যানেলের তরফ থেকে
মাতৃ সাধক সঞ্জয় দেবের তরফ থেকে অশেষ অশেষ শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এই যে যন্ত্রণা, দেখুন 1 বছর আগে ঠিক কি হয়েছিল ওনার বাবা মায়ের মুখ থেকে শুনুন। আপনার নাম কি? আমার নাম বাসুদেব মহন্ত। আমার বাঁকুড়া জেলা ইন্দাস থানা রোল অঞ্চলে আমার বাড়ি, বিরাসমুখ গ্রামে বাড়ি। আমার ছেলে কন্ট্রাক্টরি আন্ডারে ইলেকট্রিকের কাজ করতো। ইলেকট্রিক পোলে কেবল তার চেঞ্জ করার সময় ওই পোলে মাথায় কোমরে দড়ি বেঁধে কাজ করছিল। পোলটা হেলা ছিল, যেই একটা তার খুলেছে আর একটা তার লোড রাখতে পারলো না, পোল সহ ও মাটিতে এসে পড়লো, পোল ভেঙে পড়লো, মাথা গেঁথে পড়লো। তারপর ওকে নিয়ে ইন্দাস হসপিটাল, ওইখান থেকে বর্ধমানময়, ওইখান থেকে কলকাতা এনআরএসে চিকিৎসা পাইনি। ওইখান থেকে একটা লাভ বাইক নার্সিংহোমে দিলাম কলকাতা, ওইখানে ওরা 8 লাখ টাকা খেয়ে নিল, ছেলেকে সুস্থ করতে পারলাম না। ওইখান থেকে নিয়ে আরামবাগ ব্লু ভিউ নার্সিংহোমে নিয়ে গেলাম, ওইখানে 17 দিন লাগলো, ওইখানেও 2 লাখ টাকা খেয়ে নিল। তারপর ছেলেকে আর রাখতে পারি না, যাবতীয় যা ছিল সোনা দানা, ছেলেটা 1,80,000 টাকা গাড়িটাকে আমি 40,000 টাকা বিক্রি করলাম, ওকে ছাড়িয়ে আনতে পারছিলাম না। এখন এমনই অবস্থা, ডেলি 1,000 টাকা করে ওষুধ লাগে। ওষুধ কেনার মতো আমার এখন সামর্থ্য নেই, এই অবস্থায় আছি। ছেলেটাকে এখন বর্ধমান বেঙ্গলপেট নার্সিংহোমে দেখাচ্ছি, মাসে মাসে নিয়ে যাই, চেকআপে নিয়ে যাই, ও স্ক্যান করায়, রক্ত রিপোর্ট করায়, তারপরে গাড়ি ভাড়া এইসব নিয়ে আমার 14-15,000 টাকা প্রত্যেকবারই খরচা হয়, এবং ওষুধ লাগে প্রায় 20,000 টাকা করে ওষুধ লাগে, এই অবস্থায়। আপনাদের আর কোনো ছেলে মেয়ে? আমার একটি সন্তান। এর আগে দুটো মেয়ে বিয়ে দিয়েছি, একটা বর্ধমানে বিয়ে দিয়েছি আর একটা পাত্রসারে বিয়ে দিয়েছি। আর এমনি এই যে 1 বছর এইভাবে কাটাচ্ছেন, এই যে এত কষ্টের মধ্যে একটা রোগীকে নিয়ে, এতে আপনার পাশে কারা কারা দাঁড়িয়েছে? প্রথম থেকে ওর একটা বন্ধু আছে এবং গ্রামের মানুষজন এগিয়ে এসেছিল, আমার আত্মীয়স্বজনও এগিয়ে এসেছিল। কিন্তু আজকে তখন থেকে বাইরেই খরচা হয়েছে 14 লাখ টাকার উপরে। এই আনুষঙ্গিকগুলো আলাদা, 14 লাখ টাকা আমার যাবতীয় যা ছিল সব একবারে। আমার ভাই মনসা মন্দিরে খবর দেয়, ওখান থেকে তারা এলো, আসার পর চারিদিকে ভিডিওতে ওরা ছেড়ে দিল, ফেসবুকে ছেড়ে দিল যে ওরা আর চালাতে পারছে না, এবার তোমরা সবাই একটু সহযোগিতা করো যাতে ওকে একটু সুস্থ করা যায়। সহযোগিতা করার জন্য যথারীতি আমিও মাতৃ সাধক সঞ্জয় দেব বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে সমাজের সর্বস্তরের মানুষজনের কাছে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু কতটা সাড়া মিলল সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই কল্যাণের পাশে এই ভিডিও দেখা মাত্র আমার তো মনে হয় প্রত্যেকেরই এখানে আসা উচিত, বা সাধ্যমতো। আমার সাথে এসেছে আমার ভাই ভৈরব তথা বরুল মা তারা মাতৃ আশ্রমের সদস্য, এবং আমরা আজকে সাধ্যমতো যতটুকু আমাদের ক্ষমতা সেটুকু নিয়ে এসেছি এই অসহায় কল্যাণ মহান্তর পরিবারের পাশে। আপনাদেরকে বলবো, আপনারা যে যেমন করে পারুন, যেখান থেকে পারুন, একটু সৎ পথে এই অসহায় ব্রাহ্মণ পরিবারের পাশে এসে একটু দাঁড়াবেন। ঈশ্বর আল্লাহ ভগবানের দুনিয়াতে অনেক পুণ্য করেছেন, অনেক কাজ করেছেন, অনেক কিছুই হয়তো আগামী দিনে করবেন। সাধ্য মতো হাত খরচের মতো একটু বাঁচিয়ে টাকা পয়সা যে কোনোভাবে, ফল মূল যে কোনোভাবে একটু সহযোগিতা করুন। কারণ যেটা শোনা যাচ্ছিল বা বাসুদেববাবুর মুখেও শুনেছি যে আগের তুলনায় এখন নাকি চিকিৎসায় অনেকটা সাড়া দিয়েছে, তাই তো? তো মা তারার কাছে আমি একজন পরম ভক্ত হয়ে প্রার্থনা করছি কল্যাণবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং আবারও নতুন করে নতুন দিগন্তে নতুন পথে আলোর দিশা নিয়ে সমাজের সর্বস্তরে মানুষের কাছে উঁচু মাথা করে গিয়ে দাঁড়াবে। এর জন্য সকলের আন্তরিকতা, ভালোবাসা এবং শুভেচ্ছা দরকার। বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আজ এসে পৌঁছেছি
এই বিরাশিমূলের এই কল্যাণ ভাইয়ের পরিবারের পাশে, অসহায় মানুষের পাশে আছে, ছিল, থাকবে মাতৃসাধক সঞ্জয় দেবের বরুল মা তারা মাতৃ আশ্রম। বরুল মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার মাতৃসাধক সঞ্জয় দেবের আহ্বানে অসহায় কল্যাণ মহান্তের চিকিৎসার্থে এবার যারা সাধ্যমতো অনুদান দিলেন: কুমারেশ চ্যাটার্জি, সৌরদীপ ঘোষ, সঞ্চয়িতা পাঁজা, আকাশ সামুই, পূজা পাল, অনুপম মিশ্র, দেবলীনা চিনা, ভৈরব ঘোষ, অয়ন কর্মকার, দীপিকা মালাকার, দীনবন্ধু কুণ্ডু, পিয়ালি সামুই, অর্পিতা মণ্ডল, সুজিত কুণ্ডু, বর্ষা সামুই, ভক্তদের ছোট মা এবং নাম প্রচারে অনিচ্ছুক আরও দুজন বাবা ও মা, সাথে বিশ্বজিৎ সাহু। এবারের কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে জানায় আগামী কর্মকাণ্ডের জন্য সাদর আমন্ত্রণ। বরুল মা তারা মাতৃ আশ্রম সদা সর্বদা অসহায় মানুষের পাশে আছে, ছিল, থাকবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু ক্ষমতা, কারণ আপনারা জানেন বরুল মা তারা মাতৃ আশ্রমে আদার্স কোনো রোজগারের পথ নেই বা কোনো দিক থেকে আমরা কোনো সরকারি সহযোগিতা পাই না। সম্পূর্ণটাই আমাদের যে সকল সদস্যরা আছে ছোট বড় মিলে, যেমন আমাদের ভৈরব সাথে এসেছে, এদের মাসিক অনুদান হচ্ছে সর্বনিম্ন স্বেচ্ছায় 5 টাকা। এইটুকুই আমাদের মানে ভিক্ষানুকূলের মতো আমরাও সম্বল, কিন্তু তবুও আমরা যতটুকু যা পারি সবার কাছে এসে একটু দাঁড়ানোর চেষ্টা করি বা সেইভাবে আমরা নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি। কারণ একটাই কথা যে আজকে নিয়তি কাছে প্রত্যেকটা মানুষ আমরা অসহায়, সে কারণে সকলেরই আমি ব্যক্তিগতভাবে বরুল মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার মাতৃ সাধক সঞ্জয় দেব এটুকু মনে করি যে প্রত্যেক মানুষেরই কিন্তু এই পরিবারের পাশে, অসহায় বলবো না, পরিবারের পাশে আমরা সবাই অসহায়, মানুষ মানে সকলেই অসহায়। কিন্তু আজকে এই যে এক মা এক বাবার আর্তনাদ, সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, আজ পর্যন্ত 14 লক্ষ টাকা খরচ হয়েছে, আমরা সামান্য কিছু এনেছি, এতে কি হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের মতো আপনারা সকলেই মানবিক হয়ে যেমন পারবেন হাত খরচে টাকা বাঁচিয়ে অন্তত আসুন, এসে একটু রুগীকে নিজের চোখে দেখুন। এই যে কি অবস্থাটা মানে দেখা যাচ্ছে না। আমি এটা কিছু চ্যানেলেতে দেখেছিলাম, কিন্তু আজ সরাসরি এই যে দেখছি, দেখে সত্যি বলছি কতটা কষ্ট পাচ্ছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের আশ্রমটা খুব ছোটখাটো, আপনারা জানেন, এখনো পরিকাঠামো ভাবে গড়ে তুলতে পারিনি। মায়ের মন্দির অসম্পূর্ণ অবস্থায়, কাজ চলছে আস্তে আস্তে ধীরে সুস্থে। এবং সব থেকে বড় কথা, ওই যে বললাম, আমরা কোনো দিক থেকে কোনো অনুদান পাই না সরকারি দিক থেকে। আমাদের তো ট্রাস্ট নয়, অ্যাকচুয়ালি আমরা ভিক্ষানুকূলের মতো আমাদের যারা স্বেচ্ছায় আছে, যেমন আমার ভৈরব এসেছে, আরো যারা আমাদের সদস্য যারা মায়ের মন্দিরে আসে, বিভিন্ন রোগ জ্বালা কষ্ট দুঃখ নিয়ে মা তারার চরণে মা সবাইকে রাখেন। সেই মা তারার একজন একনিষ্ঠ সাধক সন্তান হিসাবে মা তারার কাছে প্রার্থনা করি কল্যাণ যেন ভালো হয়ে ওঠে এবং সুস্থ হয়, হয়ে বরুল মা তারা মাতৃ আশ্রমে সব পরিবারে যেতে পারে। তার থেকেও বড় কথা যে আজকে এই যে পরিস্থিতিটা, একটা বছর 14 লক্ষ টাকা ব্যয় হয়েছে, বাড়িটা বন্ধক দেওয়া হয়েছে 6 লক্ষ টাকায়, এবং এত কিছু, এই যে ঘটনা, একটা শখের বাইক 1,80,000 টাকায় কিনে শুধুমাত্র 40,000 টাকায় বিক্রি হয়েছে। এই পরিস্থিতি যেন আর কারো না আসে। বাকিটা আমি আর বললাম না, আরো একটা কথা বলার ছিল, সেটা আমি আর বললাম না। কাউকে আঘাত দেওয়া বা কাউকে আঘাত হানানো ভোরেতারা চ্যানেল বা বরুল মা তারা মাতৃ আশ্রমের কাজ নয়, কাজে সেই জায়গাটা আমি এড়িয়ে গেলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা আপনারা সকলেই দেখছেন ভিডিওটা, এবং দেখে আমি বলবো আসুন, ইন্দাসের বিরাশিমূল ইন্দা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার, আসুন উত্তরে এসে এই গ্রামে প্রবেশ করুন। খুব সুন্দর পরিবেশ, পরিবেশটা আমার খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গরিব মানুষ হতে পারে কিন্তু পরিবেশটা খুব ভালো, গুছিয়ে বাগে এত সুন্দর পরিপাটি করে রেখেছে। এটাই যেন মনোমন্দির, এটাই আশ্রম। কাজে এখান থেকে এত শুশ্রূষা
চিকিৎসা সেবা, এত ভালোবাসার জন্যই কল্যাণ আজকে সুস্থ হয়ে উঠছে। এবং একটা রোগী 1 বছর কাল এই বেডে রয়েছে, কোনো গন্ধ নাই, কোনো রকম পোকা মাকড় মশা মাছি নাই। এই যে এত সুন্দরভাবে বাবা মায়ের যত্নে রয়েছে, এরকম বাবা মা যেন সব সন্তান পৃথিবীতে পায়, আর এরকম সন্তানও যেন সব বাবা মাই পায়, কারণ সবারই পাওয়ার প্রয়োজন আছে। আমার সাথে ভৈরব এসেছে, আমার প্রিয় ভাই, সব জায়গাতেই যাই, আমিও এসেছি। আমাদের তরফ বরুণ মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে সাধ্যমতো আমার অসংখ্য ভাই বোন, যাত্রী, ভক্ত, শিষ্যরা সাধ্যমতো অনুদান দিয়েছে। তাদের সকলের অনুদানে এবং স্বেচ্ছায় যে আজকে আশা, সেইটুকু ভিত্তিতে আমরা কল্যাণবাবুর হাতে, কল্যাণবাবুর বাবার হাতে অর্থাৎ বাসুদেববাবুর হাতে সামান্য এই অর্থটুকু তুলে দিলাম। এবং এই ফলমূল যেটুকু আমরা এনেছিলাম, খাবার, হরলিক্স, আমাদের তরফ থেকে যতটুকু করণীয় আমরা শেষ চেষ্টা করলাম। আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা যে যতটুকু সাহায্য করবেন আমাদেরকে, আমরা অন্তত এখানে পৌঁছে দেব। এটাই বরুণ মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সবাইকে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা। একটা কথা আপনাদের সকলকেই বলবো, কল্যাণবাবুর এই ভিডিওটা দেখে এড়িয়ে যাবেন না, একটু শেয়ার করবেন, একটু লাইক করে কমেন্ট করবেন। আর সাধ্যমতো অনুদান আমাদেরকে যদি আমাদের মাধ্যমে পৌঁছাতে দেন, তাহলে 9434243032 নম্বরে গুগল পে, ফোনপে সবই আছে। এনি টাইম এনি দিন পৌঁছে দেবেন। আমরা সে সাহায্য মতো অর্থ আপনাদের সকলের সাধ্যমতো সহযোগিতা আমরা এই পরিবারের হাতে পৌঁছে দেব। কারণ বাবা মা মানে কারো কল্যাণের একার নয়, বাবা মা মানে আমাদের জগতের বাবা মা, মা মানে সবার মা। কাজেই আপনারা সকলে আসবেন। এই অসহায় একটি পরিবার ইন্দাসে বিরাশিমূলে আজকে যে পরিস্থিতিটা আপনারা দেখছেন, সেটা অন্তত একটু বুঝবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার।